অভিমান এমনই একটি বিষয় যেটা কোথাও না কোথাও আমাদেরকে প্রিয়জনের থেকে আলাদা করে। মানে আমাদের ভেতরে তাদের প্রতি প্রেম তো থাকে, কিন্তু তাদের প্রতি আমাদের সেই প্রেমটা আমরা প্রদর্শন করি না। আমরা এমন একটা ভাব দেখাই যেন আমরা তাদেরকে পছন্দই করছি না, কিন্তু আদপে সত্যতা সেটা নয়। অভিমান এমনই একটি বিষয় যেটি বারংবার আমাদেরই মনে ভ্রম সৃষ্টি করে এবং সামনের মানুষটার সঙ্গে মেশবার পথে নানান বাধা হয়, যাদেরকে আমরা ভালোবাসি। তো এই অভিমানকে সর্বোপরি কাটানোর প্রয়োজনীয়তা আছে। তার কারণ একটি ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই অভিমান সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতার কাজ করে। এই অভিমানের ফলে কত কত সম্পর্ক নষ্ট হয়ে যায়, অচিরেই হারিয়ে যায় কত বন্ধুত্ব, কত আত্মীয় স্বজনের ভালোবাসা, কত কাছের মানুষের আশীর্বাদ এই অভিমানের ফলে যেন এক লহমায় বেরিয়ে চলে যায়। সেই জন্য এই অভিমানকে সহজে ধরে রাখবেন না। এই অভিমান এমনই একটি বিষয় যেটা কোথাও না কোথাও আমাদেরকে ভেতর থেকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়, কিন্তু বাইরে তা প্রকাশও করতে দেয় না। আমাদেরকে একটি মোড়ক পরিয়ে রাখে, মানে আমাদের চরিত্রের ওপর এক প্রকারের মোড়ক পরানো থাকে এই অভিমানের কারণে। কিন্তু আমরা বাস্তবিকই আরেকজন অন্য মানুষই ভেতর থেকে হয়ে থাকি, কিন্তু বাইরে থেকে মানুষরা সেই বিষয়টা সহজে বুঝে উঠতে পারে না। বাবা ছেলের সম্পর্কে, মা ছেলের সম্পর্কে, ভাই ভাইয়ের সম্পর্কে, বন্ধু বন্ধুর সম্পর্কে যদি আমরা এই ছোট্ট সময়ের ভেতরে এই আত্মীয় স্বজনগুলোর মধ্যে ভালোবাসা না বাঁটতে পারি, ভালোবাসা না দিতে পারি, তাদের সঙ্গে সৌহার্দ্য না বজায় রাখতে পারি, তাহলে জীবনের করলামটাই বা কি? এই এত বড় লাইফ স্প্যান, এত বড় জীবন, যদি সেই জীবনের মধ্যে এই এত অভিমান আমরা রেখে দিই, তাহলে আমরা আমাদের মৃত্যুর সময় রিগ্রেশন কি করব না? মানে এটা একটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। বহু ক্ষেত্রে যারা মানে যখন কেউ মারা যায়, তখন তার মৃত্যুর পূর্বে তার বিচারগুলো এরকম থাকে যে আমি যদি আমার জীবনে এই স্টেপসগুলো নিয়ে থাকতাম বা এইগুলো করতাম, তাহলে হয়তো আমার আমার জীবনটা অন্যরকমই হতো এবং আমার মনে কোনো অনুশোচনা থাকতো না। কিন্তু এই অভিমান বারংবার আমাদের ভেতরে সেই অনুশোচনাটা এনে দেয়। এই মোটে 50-60 বছরের জীবন হয়তো আজকের দিনে, সেই 50-60 বছরের জীবনে যদি 10 বছর, 15 বছর, 20 বছর এই অভিমানের কারণে আলাদাই থেকে গেলাম, তাহলে জীবনের মূল্য আর কি রয়ে গেল? কিছু কিছু মানুষের থেকে আলাদা হয়ে থাকা সেটা না হয় একটা ব্যাপার আছে, কিন্তু জানবার সত্ত্বেও যে সামনের মানুষটা ভালো, তার সত্ত্বেও আগে ও আসবে, তারপর আমি যাব, এই বিচারে এই অহংবোধটা না রাখলেই কি নয়? ভালোবাসা এবং প্রেমের সম্পর্কে এই অভিমানটা আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি। তো প্রেম ভালোবাসার ক্ষেত্রে যখন আপনার কাছে ভালোবাসার অধিক গুরুত্ব থাকবে, তখন আপনি সবার আগে এগিয়ে যাবেন। আর যদি আপনার ভেতরে অভিমানের গুরুত্ব থাকে বা অহংবোধের গুরুত্ব থাকে, তাহলে আপনি নিজেকেই আটকে রাখবেন সেই সম্পর্ক থেকে। ভেতর থেকে জ্বলবেন, পুড়বেন, কিন্তু সামনে বলতেও পারবেন না। তো সেই জন্য এই অভিমানটাকে সবার আগে সাইড করুন। যেটা আপনাকে প্রত্যেক মুহূর্তে কষ্ট দেয়, দুঃখ দেয়, সেটাকে ভেতরে পুষে রেখে লাভ কি? এই অভিমানটা আসে সরাসরি অহংবোধ থেকে, যে আমি ঝুঁকে যাব। না, ঝুঁকার এখানে কোনো ব্যাপার নয়। এখানে আসলে হচ্ছে ভালোবাসা। যেখানে ভালোবাসা থাকে, সেখানে ঝোঁকা এটাকে বলা যায় না। সেখানে ভালোবাসার মতো পবিত্রতা যেখানে বিষয় থাকে, সেখানে আমরা সত্যতাকে বুঝতে শিখি। মানে জীবনের লাইফ স্প্যান কতটুকুনি, আর সেই লাইফ স্প্যানের ভেতরে যদি এই এত অহংবোধ থাকে যে আমি এগোবো সামনে, ও আগে এগোক তারপর আমি এগোবো, এই বিষয়টা খুব খারাপ বিষয়। সেই জন্য যারা যারা আজকে আপনারা এই অভিমান ভাবটা নিজের ভেতরে ধরে রেখে দিয়েছেন, তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, এটাকে রাখবেন না। মনে রাখবেন, আপনার জীবনের একটা ভালো সময়, মানে এটা একটা রিসার্চেই প্রমাণিত হয়েছে যে সেই মানুষ সব থেকে বেশি খুশি যে সম্পর্কগুলো খুব ভালো একে অপরের সঙ্গে, মানে বন্ধুর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, বাড়ির লোকেদের সঙ্গে, কিংবা দূর সম্পর্কের কোনো আত্মীয়দের সঙ্গেও হতে পারে। যার সম্পর্কের মানুষগুলো যত ভালো এবং যার সঙ্গে সম্পর্ক যত ভালো, সেই মানুষগুলো তত খুশি। এবারে আপনাদেরকেই বুঝতে হবে আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন। তো সবার আগে যদি খুশি হতে চান, তাহলে ভালোবাসাকে সবার আগে প্রায়োরিটি দিন। ভালোবাসা এমনই একটি জিনিস যেটা আমরা সামনের মানুষটাকে দিই না, কিন্তু তার কাছ থেকে এক্সপেক্ট করে বসে থাকি। আমরা প্রত্যেকে প্রায়োরিটি চাই, কিন্তু প্রায়োরিটি আমরা দিতে চাই না।
এই বিষয়টাই আমাদের ভেতরে আসে বলে অভিমানটা মনে হয় সবার আগেই আমাদের ভেতরে আসে। ভালোবাসা যার কাছে আছে তার কাছে এত নিজের ঝুঁকবো, নিজে ঝুঁকবো না, আগে এগোবো, পরে এগোবো, এই বিষয়গুলো থাকে না। ভালোবাসা যার কাছে আছে সে এগিয়ে যায়। সামনের মানুষটার ভালো করবার জন্য, তার সঙ্গে সৌহার্দ্য স্থাপনের জন্য এগিয়ে যায়। এবার সামনের মানুষটারও সেটাকে রিসিভ করবার মতো যোগ্যতা থাকবার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। না হলে তো সব ক্ষেত্রে কুকুরের মতো 50 বার এগিয়ে যাওয়া যায় না, কিন্তু 2-3 বার তো এগোনোই যায়। এগোনো কি যায় না? অভিমানের সম্পর্কগুলোতে আসল যে বিষয়টা থাকে সেটা ইগো। এই ইগো সম্পর্কের সব থেকে বড় একটা ব্যারিয়ার। আজকের সমাজের প্রায় 55% ডিভোর্স এই ইগোর কারণে হচ্ছে। বিচার করে দেখুন না আশপাশে, 55% হয়তো সম্পর্ক শেষ হওয়ার আগে একবার একটুখানি ক্ষণের জন্য যদি একটি দম্পতি, একজন হাজব্যান্ড একজন ওয়াইফ নিজেদের মনের সমস্ত কথা একে অপরকে বলে নেয়, আই থিঙ্ক 55% ডিভোর্স এমনিই কেটে যায়। 55% ডিভোর্স হয়তো হবেই না, কিন্তু মন খুলে এই কথাটা না বলা, এটা বড় খারাপ বিষয়। মনে যা আসে চেপে রাখবেন না, সামনের মানুষটাকে বলে দিন। যা ভেতরে আছে রিভিল করুন। বহু ক্ষেত্রে নিজের মনের সব ভালোবাসা রিভিল করবার দরকার নেই, কিন্তু মনের বিশেষ বিশেষ ফিলিংসগুলো, যেগুলো ইমোশনসগুলো, সেগুলো ভালোবাসার মানুষকে রিভিল করবার প্রয়োজনীয়তা আছে। তাতে ডিভোর্সের রেটিংটাও কমে, মনের শান্তিটাও আসে, আমাদের ভেতরে কাজ করবার উচ্ছ্বাসটাও ভালো আসে, আমাদের দৈনন্দিন কাজে ভুলটাও কম হয়, জীবনটাও রঙিন হয়, সুন্দর হয়, স্বর্গময় মনে হয়। আর আমরা তো এরকমই জীবন আশা করি। তো যদি এই ধরনের জীবন আপনারাও আশা করেন, তাহলে ভেতর থেকে অভিমানকে ছাড়ুন এবং ভালোবাসাকে গ্রহণ করুন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।